Welcome to Revolution Electronics Limited. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরমান র্যাংসিমার ধানমন্ডি 27 থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের জানতে চাওয়া বা আপনাদের একটা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে চাওয়া মডেল নিয়ে, যেটার মডেল হচ্ছে RS800। এবং এই ফ্রিজটা সম্পর্কে যদি বলি, এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে 641 লিটার। আর এটা হচ্ছে গ্লাস ফিনিশ একটা রেফ্রিজারেটর, যেটা হচ্ছে উপরে টেম্পার করা গ্লাস আছে, যেটা স্ক্র্যাচ প্রুফ, স্ক্র্যাচ করা না, মরিচা আসে না। প্লাস হচ্ছে গিয়ে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই এই ফ্রিজটাতে। আর এটার টেকনোলজি সম্পর্কে যদি বলি, এটার টেকনোলজি হচ্ছে ইনভার্টার টেকনোলজি পাবেন, সাথে ডুয়েল ফ্যান কুলিং। ইনভার্টার হচ্ছে আপনার এনার্জি সেভিং করবে, কম্প্রেসারের ভাইব্রেশন কমাবে এবং নয়েজটা কমাবে। আর ডুয়েল ফ্যান কুলিং হচ্ছে দুইটা চেম্বারে আলাদা দুটো কুলিং ফ্যান, ডিপে এবং নর্মালে আলাদা দুটো কুলিং ফ্যান পাবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন দুইটা চেম্বার আলাদা দুটো কুলিং ফ্যান আছে। এবং এটার বাম্পার যেটা আছে, বাম্পার হচ্ছে সম্পূর্ণটাই ডিপ, আপ অ্যান্ড ডাউন পুরোটাই ডিপ, এবং ডান পাশ হচ্ছে গিয়ে পুরোটাই নর্মাল। এবং এটাতে যদি বলি যে আমরা সাধারণত এখানে সিঙ্গেল ডোরের ফ্রিজগুলোতে জায়গা বেশি থাকে, বিশাল এক জায়গা থাকে। তো এইটাতে জায়গায় কম আছে বিষয়টা এরকম না, জায়গা এটাতে রেশিও অনুযায়ী সেম আছে, বাট এটা হচ্ছে অর্গানাইজড ওয়েতে আছে, যে আপনি চাইলে প্রতিটা চেম্বারে আলাদা আলাদা মাছ মাংস করে রাখতে পারবেন। দেখা গেল যে আপনি খাবারটা হচ্ছে কি আপনি খুব আলাদা করে স্টোর করতে পারবেন। এবং এটা নর্মালি হচ্ছে যে যথেষ্ট জায়গা আছে, যেটা আপনি অনেক খাবার স্টোর করতে পারবেন। এছাড়া এই ফ্রিজটাতে হচ্ছে কি ট্রিপল পাওয়ার ফিল্টার ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় যে আপনি যখন খাবার রাখবেন, 2-3 দিন খাবার থাকলে বা হচ্ছে গিয়া মিক্স টাইপের খাবার থাকলে একটা স্মেল আর একটা হচ্ছে গিয়া লেগে যায় বা দুর্গন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেল যে এটাতে স্মেল মিক্স হওয়ার একটা চান্স নেই এই ফিল্টার ইউজ করার কারণে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যে অনেক সময় দেখা যায় যে কাঁঠাল, যেটা হচ্ছে কি তীব্র একটা স্মেল থাকে, অনেক সময় দেখা যায় খাবারের সাথে এটা মিক্সড হয়ে যায়। অথবা শুটকির কথা যদি বলি, তীব্র স্মেল থাকে, যার কারণে দেখা গেল যে ওই স্মেলটা বিভিন্ন খাবারে লেগে যায়। এই কারণে আপনি দেখা গেল যে ওই ধরনের খাবার রাখলেও এই ট্রিপল পাওয়ার ফিল্টারে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এটা যে প্লাস্টিক, এটা প্লাস্টিক হচ্ছে গিয়া ভার্জিন ম্যাটেরিয়াল প্লাস্টিক, যেটা হচ্ছে গিয়া দেখেন প্রচন্ড ধপধপে সাদা। এবং এটা হচ্ছে গিয়ে যে প্লাস্টিক ইউজ করা হয়, এটা হচ্ছে গিয়ে স্টার মার্ক 3। এর ফলে হচ্ছে গিয়া যে আমরা অনেক সময় দেখবেন যে বাটিতে বিভিন্ন রকমের স্টার মার্ক থাকে। এর মেন হচ্ছে যে আপনি এটা বিভিন্ন টাইম ইউজ করতে পারবেন। তো এইটা হচ্ছে লং টাইম ইউজ করার জন্য প্লাস্টিকটা যথেষ্ট ভালো। আর যদি এটা সম্পর্কে বলি, এটাতে ইকো থার্মো সেন্সর আছে, যেটার কাজ হচ্ছে গিয়ে আপনি যদি বাহিরের টেম্পারেচার বেশি হয়, ভিতরে টেম্পারেচার কম হয়, বা বাইরের টেম্পারেচার যদি কম হয়, সেই ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করে নিতে পারে, অটোমেটিক অ্যাডজাস্ট করতে পারে যে আপনি কি ধরনের খাবার রাখতেছেন, ওটা কি ধরনের টেম্পারেচার প্রয়োজন, বা বাহিরে কি পরিমাণ তাপমাত্রা আছে, এই অনুযায়ী হচ্ছে কি ও অটোমেটিক অ্যাডজাস্ট করে নিতে পারে। এছাড়া এটার যে গ্যাস ইউজ করা হয়, এটা হচ্ছে কি R600A, এই গ্যাসটা ইউজ করা হয়, যেটা মানে সম্পূর্ণ আধুনিক গ্যাস। এবং বিভিন্ন কোম্পানির যে ফ্রিজ আছে মার্কেটে, সবগুলাতে R600 এটা ইউজ করা হয়। এটা যে গ্লাস আছে, এগুলো হচ্ছে গিয়ে টেম্পার করা গ্লাস, এগুলো 150 কেজি লোড নেয়, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। 150 কেজি লোড নেয়, এটা টেম্পার করা গ্লাস। আর এছাড়া যদি ওয়ারেন্টি সম্পর্কে বলি, এটা হচ্ছে গিয়ে কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন 10 বছর, ফ্রিজ সার্ভিস 2 বছর, পার্টস ওয়ারেন্টি পাবেন 1 বছর। আর পেমেন্ট পলিসি যদি বলি, যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি। আর পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ডে ইএমআই করে নিতে পারবেন, এবং কার্ড পেমেন্টও করতে পারবেন। এছাড়া বিকাশ, নগদ, রকেট যা আছে, মানে যত অনলাইন পোর্টাল আছে সবকিছুতে আপনি চাইলে এখানে পেমেন্ট করতে পারবেন। এবং আশা করছি যে ফ্রিজটা আপনাদের ভালো লাগছে। এবং যদি কোনো ফ্রিজ সম্পর্কে আপনাদের জানার থাকে বা আরো কোনো তথ্যের প্রয়োজন থাকে, সেই ক্ষেত্রে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার থাকবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সহ অ্যাড করা থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। এটাতে কি পরিমাণ স্পেস আছে আপনি শুধু এটা চিন্তা করেন, যেখানে 5টা ওপেন স্পেস আছে, এবং 2টা হচ্ছে কি ভেজিটেবলের জন্য ড্রয়ার আছে, সেম ডিপ পোর্শনও সেম। 5টা ড্রয়ার আছে ওপেন, এবং 2টা হচ্ছে গিয়ে ইয়া সহ। আপনি চাইলে এই যে এটা হচ্ছে গিয়ে রিমুভেবল, হ্যাঁ, আপনি এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা নষ্ট হবে না, এটা কিন্তু রিমুভেবল। আপনি চাইলে এটা বাইরেও রেখে দিতে পারবেন, আপনার জায়গা এতে নষ্ট হবে না, আপনার জায়গা এটাতে বরং সেভ হবে।
এটা রিমুভেবল হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় সরাই রাখতে পারবেন। আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এটা কন্ট্রোল প্যানেল নিয়ে। তো কন্ট্রোল প্যানেল হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অন্যান্য ফিউজ গুলা বাইরে থাকে। এটা হয় কি যে অনেকের জন্যই এটা প্রবলেম হয়, বাইরে বাচ্চারা অনেক বেশি চাপাচাপি করে, অথবা দেখা গেল যে রাত্রেবেলা যখন যে রুমে আছে ওই রুমে যাবেন দেখবেন লাইট গুলো বিরক্তির একটা কারণ হয়। যার কারণে কন্ট্রোল প্যানেলটা ভিতরে দেওয়া, এখান থেকে আপনি এটা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন। ও আরেকটা জিনিস বলি, এটা কিন্তু স্টেবিলাইজার ফ্রি অপারেশন। আপনার 280 পর্যন্ত এটা স্টেবল করতে পারবে। সো যদি ফ্ল্যাকচুয়েশন হয়, ইলেকট্রিসিটি আপ ডাউন করে, সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা এটাতে ফেস করবেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই রেভলিউশন ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে থাকবেন। সমস্ত আপডেট এখানে দেওয়া থাকবে। এবং যদি আপনাদের কিছু জানার থাকে বা হচ্ছে গিয়ে কোনো বিষয় সম্পর্কে কোয়ারি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই পেজে নক করবেন এবং আমাদের পেজটার সাথে থাকবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।